আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরকাত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভালো আছেন। দেখুন এখানে পালং পানি বানিয়েছি একদম রেস্টুরেন্টের মতো। কালারটা কত সুন্দর হয়েছে দেখে নিন কীভাবে বানিয়েছি। তো এখানে আমি পালং শাক নিয়েছি 400 গ্রাম মতো, আর পনির নিয়েছি 400 গ্রাম মতো। তো সব কিছু মশলাগুলো কেটে নিয়েছি। কাটার পরে এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, এখানে বেকিং পাউডার দিয়ে আমি কিছু কাজু দিয়ে দিলাম। তারপরে পালং শাকগুলো দিয়ে দিচ্ছি, এখানে 2 মিনিট মতো বয়েল করে নেব। তো আমি বেকিং পাউডারটা এই জন্য দিচ্ছি, এর কালারটা কিন্তু পারফেক্ট এরকমই থাকবে, একদম সবুজ থাকবে সেই জন্যই। তো 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ছানি করে ছেঁকে নিচ্ছি। ছাঁকা হয়ে গেলে আমি কিছু বরফ দিয়ে দিয়েছি পানির মধ্যে। তো এটা আমি পানিটা এর থেকে পালং শাক থেকে পানিটা একদম এভাবে বের করে নিচ্ছি। তারপরে মিক্সচার মেশিনে এটা রেখে দিচ্ছি। এটা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিবেন এর সঙ্গে। তো একটু লেবু রস দিলে এর কালারটা দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে। তারপরে বাটার আর 1 চামচ মতো ঘি দিয়ে দিবেন। কুকিং অয়েল দিয়ে দিবেন। কুকিং অয়েলটা দেওয়া হয়ে গেলে একটু জিরা দিয়ে দিবেন ওপর থেকে। এখানে রসুন কুচি দিবেন অবশ্যই, এটা দিলে খুবই স্বাদ লাগে। একটু আদা কুচিও দিয়ে দিবেন লম্বা করে। তারপরে এখানে আমি হিং দিয়ে দিয়েছি ছোটো চামচের 1 চামচ মতো, লবণ আর তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি। তারপরে স্বাদ মতো লবণ দিবেন, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর এখানে হলুদ দিবেন। তারপরে টমেটো কুচিগুলো দিয়ে একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট বয়েল করে নেবেন। এটা দেখবেন যখন মশলাটা একদম সফট হয়ে গেছে, তারপরে যে আমি পালংটা রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি এর উপরে। এবার এটা কতটা পারফেক্ট হয়েছে দেখুন। তো কালারটা দেখুন কতটা সুন্দর লাগছে। তো ওপরে অয়েল চলে এসছে অলরেডি, মিডিয়াম আছে অনেকক্ষণ ধরে এটা আমি নেড়ে নিয়েছি। তারপরে এখানে আমি কেসুরি মেথি দিয়ে দিয়েছিলাম। এখন আমি যে পনিরটা কেটে রেখেছি সেটা দিয়ে দেব। একদম এভাবে নেড়ে নিচ্ছি। দেখুন একদম রেস্টুরেন্টের মতো হয়েছে না, একদম পারফেক্ট। ভেজে রাখা জিরেগুলো দিয়ে দিলাম। তারপরে একটু গরম মশলা দিয়ে দিবেন, এখানে দুধের ক্রিম দিয়ে দিবেন একটু, এটা টেস্টটা আরও বেড়ে যাবে। সত্যি অসাধারণ ছিল এটা। তারপর ধনে কুচি পাতা দিয়ে দিচ্ছি উপর থেকে। বাসায় একবার বানালে বাচ্চারা খুবই পছন্দ করবে, রুটির সঙ্গে ভাতের সঙ্গে খেতে পারবেন, ছোট বড় সকলকেই ভালো লাগবে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করে দিবেন। আপনারা সকলে ভালো থাকবেন। সত্যি অসাধারণ লাগেছে এটা। পনিরটা খেতে এতটা টেস্টি, বাচ্চারা যেহেতু শাক খেতে চায় না, কিন্তু এই পনিরের সঙ্গে এভাবে রান্না করলে অবশ্যই পছন্দ করবে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।